এখন বাজে ৮টা, সন্ধে ৮টা। অ্যান্ড আমি জাস্ট নীলকে বললাম যে চলো, আমি ভালো তো লাগছে না, অনেকদিন কোথাও বেরোয়নি, কোথাও একটা ঘুরে আসি। তো মোস্ট প্রবাবলি আমরা দার্জিলিং যাব, এটা বলেছি। অ্যান্ড যদি দার্জিলিং নাও হচ্ছে তো সামওয়্যার লাইক কোথাও তো একটা যাব। তো জাস্ট নীল আসছে ওর বাড়ি থেকে এখনই। ওর বাড়িতে খুব এত রাতে বলছে এখন বেরিয়ে কোথায় যাবি এই ওই করে। যাই হোক, এখন অ্যারেঞ্জ করে আসছে। আর আমি এখন বসেছি এয়ারবিএনবিতে রুমস দেখার জন্য, ঠিক আছে? তো দেখি কোথাও পার্কিংয়ের সাথে কোথায় রুম পাওয়া যায়। যদি পসিবল হয় আর ফিজিবল হয় দেন মোস্ট প্রবাবলি আমরা রাত্রেই বেরিয়ে যাব। তো এটা প্ল্যান। তো শেষমেশ রেডি, যাচ্ছি দার্জিলিং। রুম তো বুক হয়ে গেছে আমাদের। লাগেজ দেখে নাও, লাগেজও রেডি। এটা আমার, এখানে নীলের। এই তো আমরা প্রায় এখন বেরোনোর টাইম হয়ে গেছে। পুরো সব রেডি, গাড়িও রেডি হয়ে গেছে স্টার্ট দিয়ে। হ্যাঁ, সবাই সি অফ করতে এসেছে। বাই, টাটা। রাত 12টা 15 বাজে। 12টা 15। মোটামুটি আশা করা যায় কালকে 12টার মধ্যে তো পৌঁছেই যাবো না হয়তো। না না মোটামুটি দুপুর 2:30টার মধ্যে পৌঁছে যাবো আমরা। দেখা যাক পৌঁছে যায় তখন দেখা যাবে। খুব বেড়েছে রাত। প্ল্যান 2 ঘন্টা আগে প্ল্যান হয়। এই খুবই- সবে বেরোলাম, কিন্তু ব্যাপারটা হলো ইনস্টামার্টে অর্ডার করা ঝুলিয়ে হয়েছিল দিয়েছে। একটা জিনিস, ও আসছে না, অ্যাসাইনই হয়নি ডেলিভারি পার্টনার। সামনেই আমাদের স্টোর। গিয়ে নিয়ে নিলেও হয়, কিন্তু গিয়ে মনে হয় দেবেও না আমাদেরকে। তো ভাবছি 5 মিনিট মতো ওয়েট করব, যদি না হয় তো আর কি করা আছে, বাড়িতে ডেলিভার নিয়ে নেবে, আমরা বেরিয়ে যাব। আর ওয়েট করবো না, 12:30টার মধ্যে বেরিয়ে যাবো এনি হাও। সো কিছু করার নেই, শেষমেশ আমরা ক্যান্সেল করে অর্ডার বেরোলাম। রাস্তা খুব ভালো আছে এখন অবধি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, মোটামুটি ফাঁকাই ছিল, কখনো সেরকম জ্যাম আমরা পাইনি এখনো। বেলগড়ি এক্সপ্রেসেতে একটুখানি জাস্ট 2 মিনিটের জন্য একটু দাওয়াত হয়েছিল। হ্যাঁ, আমরা কখন বেরোলাম যেন, কটা স্মুথ যাচ্ছে, 12:30টায় বেরিয়েছি, 12:30 পুরো। আর এখন 1:21 বাজে, তবে 32 কিলোমিটার চালানো হয়েছে। সবে আমাদের শুধু 32 কিলোমিটার হয়েছে। এরকম 632 আমাদের যেতে হবে। 632 কিলোমিটার 600 কিলোমিটার বাকি। হ্যাঁ, এখন 600 কিলোমিটার। ছোট্ট বিড়াল। হ্যাঁ, নাও চার নাও। কল্যাণী পার হয়ে গেছে। কল্যাণী পেরিয়ে NH34 নাকি? হ্যাঁ, NH12 এখন না। এখন 12। আমরা একটু চা খাচ্ছি। চা খাওয়া চলছে এখন। চা এই যে, খাওয়া চলছে। কাজী আবার ছোট চা নিয়েছে আর আমরা নিয়েছি টেস্ট বড় করার চা। জন্য। কাজী চালাচ্ছে এখন, পেছনে নীল বসে আছে, আর সামনের সিনারিটা অনেকটা এরকম। অ্যান্ড আমরা এখন পাপ্পুদা ধাবাতে। কটা বাজছে? এখন প্রায় 4টে, পুরো 4টে। 4 AM এখন। বহরমপুর পেরিয়ে পাপ্পুদা ধাবাতে এসেছি, যেটা নাকি 1970 থেকে চলছে। আমরা দেখা যাক চা হোক বা কিছু পাওয়া যায় তো কিছু খাওয়া যাক। একটু বিরলস নিতে হবে, হয়তো চা ফুটছে। যাও, তো এখানে লেডিস ওয়াশরুম আছে। না, নীলকে দিচ্ছি। না নিন। Cheers. তো এখন আমাদের ফারাক্কা আসতে এখনও প্রায় 35 কিলোমিটার অলমোস্ট লাগবে। আমার জীবনে প্রথমবার গাড়ি চালিয়ে আবার একবার যখন যাচ্ছি ওই গাড়িই চালিয়ে যাচ্ছি। গাড়ি চালিয়ে যাচ্ছে। ফারাক্কা মানে কলকাতা থেকে আসলে অলমোস্ট হাফ আমরা এসেছি যদি ধরা যায়। হ্যাঁ, লোকে অনেককে দেখেছি এর উপর দিয়ে বাইক চালিয়ে যেতে। হ্যাঁ, এই সাইড লেনেও বাইক তুলে নেয়। লাইটটা অফ করে দাও আবার। এবার আমরা অফ করে দিই।
লাগছে, মনে হচ্ছে যেন একটা থকথকে ক্রিম পড়ে আছে গাড়িটাতে। স্লো স্লো চলো একটু। জাস্ট মালদা পেরোচ্ছি ভাই, ভাবা যায় না, মারাত্মক কুয়াশা হয়ে আছে। বাহ ভাই, জাস্ট ধোঁয়া। আমরা বিহারের কিষানগঞ্জ পার করে এই একটা রেস্টুরেন্টে এখন একটু ব্রেকফাস্ট করব। এই আমাদের এই পেছনে এই রাস্তাটা দিয়ে গাড়ি চালিয়ে এলাম, দেখা যাক এখানে কী পাওয়া যায়। এখন সকাল 8:30 মতো বাজে। তো জাস্ট আমরা ব্রেকফাস্ট শেষ করলাম। অ্যাকচুয়ালি এত খিদে পেয়েছিল, তাড়াহুড়োতে ভুলে গেছি যে রেকর্ড করতে হবে কিছু। তো আমরা খেলাম কি আলু পরোটা। অ্যান্ড আমরা এখন পেরিয়ে গেছি কিষানগঞ্জ। এখনও এখান থেকে 100 কিলোমিটার শিলিগুড়ি। তো শিলিগুড়িতে গিয়ে দেখি মেবি হয়তো থামবো না, মানে হয়তো খাবো না সেরকম কিছু, ওখান থেকে বেরিয়েই যাব। পেট তো পুরো ভরে গেছে। চলো চলো শিলিগুড়ি অবধি আমি নিয়ে যাচ্ছি। চলো। তো আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি। এখন বাজছে আমাদের অলমোস্ট 11টা। ভালো টাইমেই ঢুকেছি, মোটামুটি 10.5 ঘন্টা টাইম লেগেছে আমাদের আসতে, ব্রেক বাগেরা সব কিছু নিয়ে। তো আমরা একটু রুট চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তো জানতাম আগে একটা যে রুট ছিল, যেটা থেকে একটা রাইট টার্ন নিতে হয় সেখান দিয়ে, খুব ফেমাস, যেটা রিলে আসেও। তো এখন বলছে না, ওটা ওয়ান ওয়ে হয়ে গেছে, ওটা অনলি নামার জন্য। আর এখন আমরা যেটা যাচ্ছি এটা শুকনা ফরেস্ট হয়ে যাচ্ছি। এই রুটটা আমার ফার্স্ট টাইম, মেবি এটা নিয়ম চেঞ্জ হয়েছে হয়তো রিসেন্টলি, আমি অনেকদিন আসিনি। দেখা যাক এই রাস্তাটা কীরকম, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এটা হয়ে হয়তো কার্শিয়াং উঠবো আমরা। তো জাস্ট কিছুটা পৌঁছে আমরা একটু, এখনও কিছুটাই উঠেছি, জাস্ট 10% 20% উঠেছি। তো উঠে একটু বেশ ভালো লাগলো। প্রথমে উঠলে যেমন একটা ভাইব আসে না, আমাদের একটু জাস্ট ভাইবটা পেতে শুরু করেছি। তো আমরা একটু দাঁড়িয়ে গেছি, একটু ভিউ দেখলাম, 2-3টে ছবি তুললাম। তো অবশেষে আমরা কার্শিয়াং পৌঁছালাম। এখন 1টা বাজে। যেটা পছন্দ, বারবার আসি, সেটা হচ্ছে মার্গারেটস ডেক, টি পয়েন্টও বলতে পারো। তো সেখানেই আমরা যাচ্ছি। এখান থেকে 15 মিনিট, হয়তো আর 10 মিনিট। আই নো আমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, আমাকে কালোই লাগছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্টিল জাস্ট অসাধারণ অসাধারণ। আমাকে যতবার আমি এখানে আসি ততবার আমি মানে খুবই ভালো লাগে আমার। খাবার তুলতে আবার ভুলে গেছি সেমভাবে। স্যান্ডউইচই খেয়েছিলাম, তেমন কিছু খাস না। স্যান্ডউইচ অ্যান্ড চা। অ্যান্ড নাও উই আর লিভিং ফর আওয়ার হোটেল। এবার এখান থেকে বেরিয়ে ডিরেক্ট প্রবাবলি হোটেলে যাব। পেট ভর্তি, লাঞ্চের মোস্ট প্রবাবলি খুব একটা দরকার নেই এখন। ইটস 2:15। লাঞ্চের টাইম পেরিয়ে যাচ্ছে, বাট মেবি আর দরকার হবে না।
এটা হচ্ছে এখানে এন্ট্রি, ডাউন ফ্লোর, দেন এটা কাইন্ড অফ ফার্স্ট ফ্লোর, অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর। যদি দেখাই, দিস ইজ দ্য রেস্টুরেন্ট, অনেকটা বড় বেশ, অ্যান্ড বাইরে দুটো সিটিংয়ে অ্যাকচুয়ালি পজিশন আছে। সো এখানেও একটা সিটিং আছে ইফ ইউ ওয়ান্ট, অ্যান্ড দেন দিস ইজ দ্য ভিউ। ঠিক আছে, এখন তো কিছু বোঝা যাচ্ছে না, বাট সুন্দর লাগছে। অ্যান্ড ফাইন, অ্যাট লাস্ট এত ঘুরে এত টাইম, আজকে তো অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেল। এত লেট কখনো হয় না আমার আসতে, মানে আমি যতবার এসেছি এতটা লেট হয়নি। অ্যাকচুয়ালি লেটে শুরুও করেছিলাম আমরা, যে জন্য আজকে লেটে পৌঁছেছি। তো যাই হোক, আলটিমেটলি পৌঁছালাম, অ্যান্ড রুমে যাই দেন রুমে। থেকে বলছি হ্যাঁ। এখন যেদিকে ঘুমায় রাত 10টার আগে আমরা উঠছি না, ঠিক। তো গিয়ে একটু ফ্রেশ হয়ে তো তুমি কি বলছো যে আমি কি বলছি প্ল্যান? দেখো মোটামুটি 14-16 ঘন্টা গাড়িতে বসে আছি, ঠিক আছে, তো এই মুহূর্তে স্নান করা খুব জরুরি। ঠিক আছে। স্নান করে ফ্রেশ হলাম, তারপরে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়বো অভিযানে। ঠিক। ওকে, সো এটা 3rd ফ্লোরের এন্ট্রেন্স, অ্যান্ড এখানে আমাদের একটা কাইন্ড অফ কী বলবো গার্ডেন করে রাখা আছে, বাট ইট লুকস অসম। এখানে বসার জায়গা, আবার ছাদটা এরকম ওপেন, গ্লাস দেওয়া আছে, And- দারুণ লাগবে। এখান থেকে ভিউ ওফ অসাধারণ 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 ভিউ। তো এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড এন্ট্রি করে এখানে লাগেজ রাখার মতো জায়গা, এই যে ফ্রিজ আছে, ফ্রিজও আছে একটা মিনি ফ্রিজ, ফ্রিজে সমস্ত কোক, জিনিস আছে, কোক, রেড বুল জল। আছে, অনেক কিছু। ওয়াশরুম, বা ওয়াশরুমটা অনেকটা বড়, হ্যাঁ, অনেক বড় আছে। বেশ বড় আছে। আবার ভেতরে ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়াটা ডিফারেন্ট সেপারেট করা আছে। আর এখানে হচ্ছে আমাদের দুটো বেড, অ্যাজ এটা আমাদের ফ্যামিলি রুম। তো দিস ইজ হাউ ইট ইজ, নাইস। চলো এবার আমাদের ফ্রেশ হওয়া যাক। তো আমরা জাস্ট বেরোলাম, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। এখানে আমাদের রেডি হয়ে স্নান করে ফ্রেশ হয়ে বেরোতে আর এখন আমরা যাচ্ছি মল রোডের দিকে। দেখা যাক কী ট্রাই করা যায় আজকে। কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়েছে, তো সেদিকেই যাচ্ছি আমরা। হ্যাঁ, ওটা একটা ফিল একটা আসে ব্যাপার। মাইনাস কত ডিগ্রি দেখাচ্ছিল রাস্তা? সো আমাদের মল রোডের শপিং ফির ঘোরা কমপ্লিট। হ্যাঁ এখন আমরা যাচ্ছি নারিয়াং তিবেতিয়ান রেস্টুরেন্টে, হ্যাঁ, যার রাস্তা যতটা উঠছি 4-5 তলা তো উঠে গেলাম। 4 তলা তো উঠেই গেলাম। হ্যাঁ, এখন উঠতে হবে। ওয়াও, এইটা দিয়ে এইভাবে উঠতে হবে ভাবো। হ্যাঁ, বাইক গাড়ি নিয়ে এইসব জায়গায় চালালে তবে একটা ব্যাপারটা হবে। আমি ভাবছি চিটকুলো কোম্পানি রোলারটা এখানে রোলার কি করে চালালো? রোলার ওইভাবে চালাইনি মনে হয়, ব্রেকই তো কাজ করবে না সালা। ব্রেক ফেল, নামা ইজি, এরকম বলো না। চিটকুলো এই তো এটা। চলো এরপর একটা মনে হচ্ছে এটা একটা ফেমাস কিচেন, আমরা অনলাইনে সার্চ করলাম, এখানকার লোকাল প্রবাবলি। এটাই, চলো এই তো নরিয়াং। কঠিন হবে, চলো বসা যাক। তো আমাদের ডিনারে অর্ডার হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন চিলি, নর্মাল মোমো অ্যান্ড সফট মোমো, চিকেন মোমো বোথ। তো ট্রাই করা যাক।